নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। খবর দিন ভরে এই বুলেটিনের শুরুতেই আমরা নজর রাখবো একটু দেগঙ্গার দিকে, কারণ মাটি পাচারের অভিযোগ সেখানে। একেবারে চাষের জমি, সেই চাষের জমি কেটে হচ্ছে মাটি পাচার। আর এই দেদার মাটি পাচারের অভিযোগে স্থানীয়রা সরব হয়েছে, আর অভিযোগ পেয়েই পুলিশি অভিযান। ঠিক কি ঘটেছে, কারা এই কাজ করছে, আরো বিস্তারিত এই বিষয়ে জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, এই যে দেদার মাটি পাচার হচ্ছে দেগঙ্গার সোহাই শেতপুরে, চাষের জমি কেটে মাটি পাচার করছে কারা, কাদের এই সাহস, কতদিন ধরে চলছে এই কাজ? দেখো, রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরত্ব বাড়ে আর মাটি পাচার হয়ে যাচ্ছে রাতের পর রাতে। যখনই রাত হয় সন্ধ্যার পরে, তখনই এলাকার মানুষ আতঙ্কে থাকে। তার কারণ গ্রামের মধ্যে দিয়ে একের পর এক ভারী ট্রাক্টর থেকে শুরু করে মাটির গাড়ি, মাটি ভর্তি গাড়ি সেই গ্রামের মধ্যে দাপিয়ে বেড়ায়। ফলে বারংবার এলাকার মানুষ সোচ্চার হলেও কোনো কাজ না হওয়ায় একেবারে দেগঙ্গা সোহাই শেতপুরে খাপুর এলাকায় সেখানে দেখা যাচ্ছে রাত বাড়লেই সেখানে মাটি মাফিয়াদের দৌরত্ব। এবং পুলিশের অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তড়িঘড়ি গিয়ে সেই এলাকা থেকে একটি মাটি ভর্তি ট্রাক্টর এবং এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ফলে রাত বাড়লেই একটা মানুষের একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তার কারণ যেভাবে মাটি দৌরাত্ম এবং যেখানে মাটি কাটা হচ্ছে সেটি 3 ফসলি জমি, অর্থাৎ সেখানে 3 ফসলি চাষের জমি। সেই 3 ফসলি চাষের জমি থেকেই অবাধে চুরি হচ্ছে মাটি, আর সেই মাটি পাচার করেই একদম পাচার হচ্ছিল। এবং তখনই এলাকার মানুষজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে হাতে নাতে একটি মাটি ভর্তি ট্রাক্টর এবং একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ফলে ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। তার কারণ মাটি মাফিয়াদের কোনো রকম ভাবে রেয়াত করা যাবে না। তার কারণ মুখ্যমন্ত্রী বারবার বলছেন এই মাটি ব্যবসা, মাটি মাফিয়া যারা অবাধে মাটি চুরি করছেন, চাষের জমি থেকে মাটি চুরি করছেন, তাদের কাউকে রেয়াত করা যাবে না। তার জন্য এলাকার মানুষ সোচ্চার হয়েছেন এবং সেখান থেকে একজন মাটি ভর্তি ট্রাক এবং একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজকে বারাসত আদালতে তোলা হবে মাটি পাচারের। বেশ জিয়াউল।